অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা বহন করছে। মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য আনবে বলেও মনে করেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম অমর একুশে বইমেলা। বাঙালির প্রাণের এ মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন, ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিনত্ব গাথা। একুশে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা। মেলা শুরুতে এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সাহিত্যমান বৃদ্ধির আহ্বান জানান তিনি। স্মারক বইয়ে শোয়ের মাধ্যমে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন ডক্টর ইউনূস। বলেন, ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহাবিস্ফোরণ। অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে দেশ গড়ার সুযোগ হিসেবে এসেছে। জাতির ঘাড়ে দীর্ঘ 16 বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে স্মরণ করছি জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে যে সকল দুঃসাহসী ছাত্র জনতা শ্রমিক প্রাণ দিয়েছেন এবং নির্মমভাবে আহত হয়েছেন তাদের সকলকে। একুশের চেতনায় গণ অভ্যুত্থানে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এ সময় বিষয়ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বইমেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। স্বীকৃতির মাধ্যমে রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এক নতুন দিগন্ত